এ কোরআন নাজিল হওয়ার আগে হেদায়েতের পথ রাসূল নিজেও জানতেন না। আল্লাহ সূরাতুদ দুহার মাঝে বলছেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ও প্রিয় নবী, আল্লাহ তাআলা আপনাকে পেয়েছেন হেদায়েতের পথ সম্পর্কে অনবহিত অবস্থায়, দাল্লা অনবহিত, ফাহাদা তারপর আপনাকে হেদায়েত দিবেন কে? গতকাল দেখলাম এই এক মৌলবী বলতেছে আমার নবীর উপরে কোরআন নাজিল হওয়ার আগে নাকি নবীজি হেদায়েতের রাস্তা জানতেন না। ওনার নাম হলো আবুল কালাম আজাদ বাশার। নামের আগে মুফতি মুহাদ্দিস মুফাসসির লিখা একদম শেষ করে ফেলায়। হাকিকতে মুখে যদিও মধুর কোরআন, অন্তরের ভিতরে বেঈমানি। কথা কন ঠিক না বেটে? তো এই জন্য এই নাফরমান আমার নবীর ক্ষেত্রে এত বড় জঘন্য কথা বলার পরে গতকাল দেখলাম স্ট্যাটাস দিল আমি তাফসিরে যা আছি তাওই লেখছি। কথা শুনছেন কি লেখছে? আমি তাফসিরে যা আছে আমি তাই লেখছি। যে এই তাফসিরের লেখা আমার নবীর শানের বিরুদ্ধে যাবে ওই তাফসির আমি মানি না। কথা বলেন ঠিক কি না বলেন? ওই তাফসিরে ওই অংশকে আমি প্রত্যাখ্যান করলাম। কথা কন ঠিক কি না? আমার বাবাও যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমি আমার বাবাকে তালাক দিলাম। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? আর তুমি আসছো তাফসির দেখাইতা। ওই তাফসির যেই তাফসিরে আমার নবীজির বিরুদ্ধে কলম চলবে ওই তাফসিরে ওই অংশকে আমি প্রত্যাখ্যান করলাম। কথা কন ঠিক কি না? এই জন্য সবার কাছ থেকে সব কথা নেওয়া যাবে না। আপনি যদি আপনি ঈমান ধরে রাখতে চান 100% যাদের অন্তরে নবীর মহব্বত থাকে তাদের কাছে আসতে হবে। আর না হলে আপনাকে ডলার খাওয়াইয়া কালার পাল্টাই ফেলবে। কথা কন ঠিক কি না? আমার নবী দুনিয়াতে আসার আগেও নবী, দুনিয়াতে এসেছেন নবী হিসাবে। 40 বছরের নবীর নবুয়ত প্রকাশ পেয়েছে। এর আগেও তিনি নবী ছিল এবং 40 বছর পর নবুয়ত আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে। এরপরও তিনি নবী, নবীর পরে আর কোন নবী আসবে না। আমার নবী হলো শেষ নবী। এটাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই ফরাজিকান্দি দরবার শরীফ এই আকীদাগুলো 100 লালন করে বলেই কোনো বাতিলের ডাইনেও গেছতে পারে না, কোনো বাতিল তার বামেও গেছতে পারে না। যে এগুলো আছে দূর থেকে লড়র ফড়র করে, কিন্তু সামনে আইসা কথা বলার যোগ্যতা তাদের না। এক মৌলবী ওই দিন বলতেছে আমার নবীজিকে নাকি 40 বছর পর্যন্ত নবী বলে কেউ ডাকতো না। এই 40 বছর নাকি নবীজিরে ডাকতো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। নাউজুবিল্লাহ কন্যা। ব্যবহার দেখছেন কত নোংরা ব্যবহার। নবীর নাম মুবারক কিভাবে উচ্চারণ করবে এই যোগ্যতা এই মনমানসিকতা যাদের নাই তারাই নিঃসন্দেহে বেঈমান। কথা কন ঠিক কিনা? নবীর বিরুদ্ধে যারা তাদের সাথে আমরা এখানে আপনাদের ফরাজিকান্দির আশেপাশে যে মতলব থানার মানুষগুলো আসছেন, আমরা নবীকে জানের চাইতে ভালোবাসি। আমার নবীর পরে আর কোন নবী আসবে না। মায়ামেনের মাছ থেকে নবী হয়ে এসেছেন। কথা কন ঠিক কিনা? দিব না। এই জন্য আল্লাহর ওলির প্রেমিক যারা হয়েছে, আল্লাহর ওলির দরবারে যারা গিয়েছে, তারা আহলে বায়াতের পাকে পাঞ্জাতনকে হৃদয়ে ধারণ করেছে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত সবকগুলো ওলি আল্লাহর দরবার থেকে নিতে হবে। এটা তো একটা আজকের যে প্রোগ্রাম 3 দিন ব্যাপী, আজকে মনে শেষ দিন। এও আবার দিনের বেলা 10টার থেকে প্রোগ্রাম শুরু। এটা একটা আশ্চর্য মেসেজ এই বাংলাদেশের জন্য। আমি যখন সকালবেলা লিখলাম যে সকাল 11:30 মাইক দুর্ম, একজন আমারে ফাড়ায় মেসেঞ্জারে মেসেজ পাঠায় জিন না কিতা। আমার কাছে জিন না কিতা? আমি কি জিন না? ওলি আল্লাহর দরবারে দিন নাই রাত নাই, প্রেমিকের মিলন মেলা, এটাই আল্লাহর ওলির জিন্দা কারামত। কথা কন্টিন। তো যুবক ভাইরা আমার, আসলে এই টাইমে আপনি বাংলাদেশ, টোটাল বাংলাদেশটা খবর নিয়ে দেখেন, এটা কিন্তু মাহফিলের মূলত টাইম না। কিন্তু এই ফরাজিকান্দি দরবার শরীফ, এখানে তো সব সময় আশেকদের একটা মিলন মেলা থাকে। কথা কন ঠিক না? তা আজকে যারা এসেছেন, আমরা আহলে বায়াতকে মহব্বত করতে চাই কি চাই না? আমরা আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? প্রয়োজনে জীবন দিতে চাই কি চাই না?
যারা আমার নবীজিকে ইদানিং আর কি ইদানিং কিছু লোক বের হয়েছে যারা আমার নবীর শুভাগমনের পর থেকে 40 বছর পর্যন্ত নবীকে নবী মানতে চায় না। এটা কোন কথা হইল? আমার নবী দুনিয়াতে আসার আগে নবী ছিল কি ছিল না? আদম সৃষ্টি হওয়ার আগে নবী ছিল কি ছিল না? আরশ কুরসি লৌহ কলম সৃষ্টির আগে ছিল কি ছিল না? এবং সর্বপ্রথম নবীজি সৃষ্টি, এতে সন্দেহ আছে? তাইলে সর্বপ্রথম আমার নবী সৃষ্টি, নবীজি বলেন আমি প্রথম সৃষ্টি, নবীদের মধ্যে প্রথম সৃষ্টি, এবং প্রেরণার দিক দিয়ে আমি নবী হলাম সর্বশেষ, আমার পরে আর কোনো নবী আসবে না। যারা আমার নবীজিকে শেষ নবী মানে না তারা হলো কাদিয়ানি। তারা কি? কাদিয়ানি। যারা আমার নবীকে শেষ নবী মানে না তারা হলো কাদিয়ানি। আর আমার নবীকে যারা 40 বছর টাইম পর্যন্ত নবী মানতে চায় না তারা হলো চুপা কাদিয়ানি, মানে অর্ধেক কাদিয়ানি আর কি। কি কাদিয়ানি? কিন্তু ইমান 1 ইঞ্চিও বাদ নাই, ইমান 1 ইঞ্চিও সুযোগ নাই, সম্পূর্ণ ইমান চলে গেছে। কারণ আমার নবীজিকে 1 সেকেন্ডের জন্য অস্বীকার করার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। এই জন্য যারা আমার নবীজিকে নবী মানতে চায় না নিঃসন্দেহে এরা নবী দুশ্মন। কথা কোন ঠিক কিনা? গতকাল দেখলাম এই এক মৌলবী বলতেছে আমার নবীর উপরে কোরআন নাজিল হওয়ার আগে নাকি নবীজি হেদায়েতের রাস্তা জানতেন না। ওনার নাম হলো আবুল কালাম আজাদ বাশার। নামের আগে মুফতি মুহাদ্দিস মুফাসসির লিখা একদম শেষ করে ফেলায়। হাকিকতে মুখে যদিও মধুর কোরআন, অন্তরের ভিতরে বেঈমানি। কথা কোন ঠিক না বেটে? তো এই জন্য এই নাফরমান আমার নবীর ক্ষেত্রে এত বড় জঘন্য কথা বলার পরে গতকাল দেখলাম স্ট্যাটাস দিল আমি তাফসিরে যা আছি তাওই লেখছি। কথা শুনছেন কি লেখছে? আমি তাফসিরে যা আছে আমি তাই লেখছি। যে এই তাফসিরের লেখা আমার নবীর শানের বিরুদ্ধে যাবে ওই তাফসির আমি মানি না। কথা বলেন ঠিক কিনা বলেন? ওই তাফসিরে ওই অংশকে আমি প্রত্যাখ্যান করলাম। কথা কোন ঠিক কিনা? আমার বাবাও যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমি আমার বাবাকে তালাক দিলাম। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আর তুমি আসছো তাফসির দেখাইতা, ওই তাফসির যেই তাফসিরে আমার নবীজির বিরুদ্ধে কলম চলবে ওই তাফসিরে ওই অংশকে আমি প্রত্যাখ্যান করলাম। কথা কোন ঠিক কিনা? এই জন্য সবার কাছ থেকে সব কথা নেওয়া যাবে না। আপনি যদি আপনি ঈমান ধরে রাখতে চান 100% যাদের অন্তরে নবীর মহব্বত থাকে তাদের কাছে আসতে হবে। আর না হলে আপনাকে ডলার খাওয়াইয়া কালার পাল্টাই ফেলবে। কথা কোন ঠিক কিনা? আমার নবী দুনিয়াতে আসার আগেও নবী, দুনিয়াতে এসেছেন নবী হিসাবে, 40 বছরের নবীর নবুয়ত প্রকাশ পেয়েছে। এর আগেও তিনি নবী ছিল এবং 40 বছর পর নবুয়ত আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে। এরপরও তিনি নবী, নবীর পরে আর কোন নবী আসবে না। আমার নবী হলো শেষ নবী। এটাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই ফরাজিকান্দি দরবার শরীফ এই আকীদাগুলো 100 লালন করে বলেই কোনো বাতিলের ডাইনেও গেছতে পারে না, কোনো বাতিল তার বামেও গেছতে পারে না। যে এগুলো আছে দূর থেকে লড়র ফড়র করে, কিন্তু সামনে আইসা কথা বলার যোগ্যতা তাদের না। এক মৌলবী ওই দিন বলতেছে আমার নবীজিকে নাকি 40 বছর পর্যন্ত নবী বলে কেউ ডাকতো না। এই 40 বছর নাকি নবীজিরে ডাকতো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। নাউজুবিল্লাহ করলেন। ব্যবহার দেখছেন কত নোংরা ব্যবহার। নবীর নাম মুবারক কিভাবে উচ্চারণ করবে এই যোগ্যতা এই মনমানসিকতা যাদের নাই তারা নিঃসন্দেহে বেঈমান। কথা কোন ঠিক কিনা? নবীর বিরুদ্ধে যারা তাদের সাথে আমরা এখানে আপনাদের ফরাইজিকান্দির আশেপাশে যে মতলব থানার মানুষগুলো আসছেন, আমরা নবীকে জানের চাইতে ভালোবাসি। আমার নবীর পরে আর কোনো নবী আসবে? মা মেনার মাস থেকে নবী হয়ে এসেছেন। কথা কোন ঠিক কিনা?